চড়াবার গিয়া বইয়া থাকো না। কে সংসারে কাম আছে না, একলা পারি। আমার লাইলি আর সোহাগিরে না খাওয়া কেমনে আমু? দেখছো লাইলি কেমন হুকায় গেছে? আরে রুকু, নিজের শরীরের দিকে চাইয়া দেখছো? তোমার শরীরের থেকে অগ শরীর তাজাই আছে। দুলা ভাবি নজর দিও না তো। কেমনে নজর দেয়? আইছো তোমার ভাই তো ব্যাপারী দেখতাছে, গরু বেচনের নাইগা। দেখ মুরে কেথা হাওয়া করে নিতে একদম ফ্যানটা বাইঙ্গা দিমু। চল দেখো কেমন করে না করছি না, না করছি না আমি আরেকজনের খাতে মুখ দিতে না করছি না। ভাই আর কোনদিন কারো খাতে মুখ দিবি? চল। আরে কি রে, আর কি তোর কথা বুঝে? কি কোন জন কাকি, জন্মের পর থেকে ওরা আমার হাতের উপর বড় হইছে না। আমি কোনটা কিনু? আই আমার দিবি কোনটা? এটা আপনি কি কোন? কে মিজানি তো এক হয়ে গেল যে একটাও রাখবো না, ব্যক্তি নাকি বেচা দিব। হ্যাঁ ও জন কাকি, কাকি আপনি জানেন না অগরে ছাড়া কি আমি বাসুম? আরে পাগল, আমি কি কিনবার চাইছি নাকি? তোর ভাই তো এক হয়ে গেল বেসনের কথা নিজের থেকে। আপনি না করবেন, আপনি ধমক দিয়ে দিবেন, আপনি মুরব্বী না। আপনার সামনে কেমনে বেসনের কথা কয়? এই সোহাগী লাইলি হেগুলো আমি কম কষ্ট করছি, খায়া না খায়া তিল তিল কইরা করে মানুষ করছি। মানুষ করছস? ও মা, মানুষ না, ওরা কি এখন আর গরু আছে? এই দেখেন আমি নাই আর কি করতেছে। ওই লাইলি, ওই সোহাগী, দেখছো ভাইজান কয় তবরে নাকি বেচা দিব। এত সোজা, তোরা না করবি প্রতিবাদ করবি। আমার গরু কবে আইবো? মিজান রেজি গাও। মিজানের গরু কিরণ যাইতো না। কে মিজানে না নিজে এক হয়ে গেল? আর কয়ে গেলে হইব? ও যদি ওর গরু আমার মাগ নাও দিয়া যায় তা আমি নিব না। ওই গরুতে না রুকুর নজর আছে। তাইলে গরু পালনের চিন্তা মাথার থেকে ফালায় দাও। গরু পালন কিন্তু মুখের কথা না। না আমি গরু পালন। গরু কেমনে পালন লাগে জানো তুমি কিছু? অত কিছু জানানোর কাম নাই। শুনেন, আপনার লগে বিয়ে হওয়ার আগে আমার কি আরো 10 বার বিয়ে হয়েছিল? আপনার মতো একটা বুইরারে পাইলা পয়সা তেল তুল মাখায়া কেমন তরতাজা রাখছি, এটাকে আমার আগে কেউ শিখাই দিছিল? কন কন আমারে, আপনি আমার কাছে সুখে আছেন না? এই কথা কি মুখ দিয়ে কন লাগবো? আপনারে সামলাইতে পারলে একটা গরু সামলাইতে পারবো না কেন? এইসব তুমি কি কও? একটা গরুর লগে তুমি আমার তুলনা করলা? গরু হইতেছে একটা বোবা প্রাণী, আপনার পালন থেকে গরু পালন অনেক সোজা। আর গরু তো আর আপনার মতো নানান কিসের হাউস নাই, হ্যাঁ কয়টা খাওয়ান দিলে হ্যাঁ খুশি। গরুরে নিয়ে মাঠে যাওয়ান লাগে, গরুর পাশে পাশে হাঁটুন লাগে, গরুরে সরায় সরায় ঘাস খাওয়ান লাগে। কামু মাঠে যামু, কোন অসুবিধা আছে? তুমি কার বউ, কোন বাড়ির বউ, এইটা মাথায় রাখুন লাগবো না? হইছে, সারাক্ষণ শুধু আছে বইয়া থাকুন আর শুয়া থাকুন, এছাড়া আমার আর কোনো কাম আছে? হ্যাঁ এই তো দেখেন আমার হাত পায়ে কেমন বাদ ধরে গেছে, আর রুকুরে দেখছেন ওর হাত পা কেমন ঠন ঠন করে আওয়াজ করে। আমিও রুকুর মতো মাঠে যায় গরু চড়াবো। এই যে এমনি করে কোমরে শাড়ির আসল কুইচ্ছা, তারপরে মাঠে গরু চড়াবো এমনি। আস্তাগফিরুল্লাহ।
ফুত্তি নাচছে গো জোয়ান কাকি, মনে ফুত্তি নাচছে। আরে কত আছে একটা শুই না যা। অনুননের সময় নাই, পরে উনমনে। আস্তে ভাই, আস্তে আস্তে নামেন ভাই, আস্তে আস্তে নামেন। পৌঁছাই গেছেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। সাজুনি গুজুনি গো তুমি সাজিবা কি দিয়া। সুনো পাউডার আলতা আছে নিয়া যাওয়া শিরে, সাজুনি গুজুনি গো তুমি সাজিবা কি দিয়া। সুনু পাউডার আলতা আনছি যাওয়া শিরে, সাজুনি গুজুনি গো। টানা চোখে কাজল দিতে যেও না গো ভুলে, সাজুনি গুজুনি গো তুমি হলুদ ফিতার ফুল তুলিল তোমার কালো চুলে, সাজুনি গুজুনি গো। জোয়ান কাকি ভালো আছেন না বলো? হাসি জনাল বে তোমার গাট্টি তাড়াতাড়ি খোলো খোলো, কি আনছো দেখাও। মা গুমা কি সুন্দর ছুরি। খুবই সুন্দর। আর কি আছে দেখাও। কি সুন্দর মালা গো। আমার কেমন লাগতেছে কত? আপনারে বেবাকতে সুন্দর লাগে জোয়ান কাকি। সত্য সত্য। কানে দুল নাই? আছে তো, এই যে। মা কি সুন্দর, পরে দেখি আমি। এর কি চুলের দেখি। বাহ কি সুন্দর। এমনি না? যাই যাই বুইরা একটু দেখে আসি। জোয়ান কাকি কি কও? এই দামি জিনিসগুলো এনে ফেলানো ঠিক না। এইগুলো দামি জিনিস তোমার কেটা কইলো? শোনা না? হ্যাঁ শোনা হয়েছে তো কি হয়েছে? যেই জিনিস পইরা কোনো সুখ নাই, খালি ফুটানি আর দেমাগের কারবার, সেই জিনিস তোমার কাছে দামি হইতে পারে, আমার কাছে ফুটা পয়সার মূল্য নাই। তারপর আহো আহো তোমার দেখা একটা জিনিস। আহো দেও। আরে আহো না আহো। জোয়ান কাকি কে? আহো তো আহো 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 আহো। জোয়ান কাকি আরে আছে। আহো। জোয়ান কাকি পাগলা। দেখো হ্যাঁ ওই এই দিক দিয়ে আহো। দেখো দেখছো এমনি সবকিছু খুললা রাখি আমি। এই যে ব্যাপারী সাহেব দেখেন তো আমার কেমন হয়েছে, কেমন লাগতেছে আমারে? এইসব সস্তা জিনিস তোমার পিন্ধনের কোনো দরকার আছে? আছে অনজান যা জানেন এসবের দাম দিয়ে আসেন। আমি তো হিসাব করতেছি। দূর জানেন তো আপনার হিসাব। উঠেন না ওহ, চলেন।
আমি কিন্তু তোর এই গ্রামে আহা বন্ধ করে দেব। কি কইলেন? সেদিনই ঘটনা ঘটবো সেদিন কিন্তু আমি আপনার ঘরে ঢুকা বন্ধ করে দিব। ঠিক আছে ঠিক আছে। এই তোর কত হইছে? কাকা 175 টাকা। এই ছাতানাতার দাম 175 টাকা? এই তুই আমাকে বলত পাইছস? জয়নাল এত কম টাকা চাইলা কেন? 300 টাকা চাইতে বললা না? নে ঠিক আছে ঠিক আছে তো। কাকা 5 টাকা কম রাখলাম। যা জন কাকি জিনিসগুলা। ও আচ্ছা, নতুন কিছু আসলে আবার আইসো। তুমি সাজি বাকি দিয়া ভাবি আছেন না? ভালো আছেন না? বলো। হ্যাঁ ভালো তো আছি। মাথা খারাপ করবার আইছো না? তোমার এইসব ছাতা মাথা দেখা যার মাথা খারাপ হয় সে নাই। কার কথা কন? আমি কার কথা কই সেটা তুমি ভালো করেই বুঝছো। দেখবেন কিছু আছে সুন্দর সুন্দর? না থাক, সুন্দরের কথা আজ আর কইও না, আরেকদিন দেখুন। আচ্ছা। সাজুনি গুজুনি গো তুমি সাজিবা কি দিয়া, হলুদ ফিতায় ফুল তুলি গো তোমার কালো চুলে। কি হয় না? লাগবো না কিছু? না লাগবো না। আই লাইলি গলায় দিও পুতির মালা, ঝুমকায় আছে বালা বালা, সাজুনি কুজুনি গো তুমি সাজিবা কি দিয়া। সাজুনি গুজুনি গো। কি জন কাকি দেখেন কেন? হ্যাঁ তোমার গরু তো আমি কিনবার পারুম না। কেন? তোমার গরু কিনলে তোমার বই না আমার মাথার চুল একটাও রাখবো না। আপনি না কিনলে কোনো অসুবিধা নাই, গরু কিনে মেলা মানুষ আছে। রুকু কি তোমার গরু বেচবার দিব? রুকু কেমনে আটকাই দেখবো না জন কাকি, জায়গা নেই। হ্যাঁ আমার সাজুনি গুজুনি গো তুমি সাজিবা কি দিয়া, সুনু পাউডার আলতানসি নিয়া যাওয়া শিয়া গো টানা চোখ। থাম লাগেন, গায়ে দাও, গলা তো মিঠা। তোমার গলা তো আমার চেয়ে সুন্দর। টানা চোখে কাজল দিতে যেও না গো ভুলে, সাজুনি গুজুনি গো তুমি সাজিবা কি দিয়া। ব্যাপারে ঠিক করে এলাম।
কাইলে এসে নিয়ে যাইব। কি নিয়ে যাইব? মামা আর রাই তোমারে কি বুঝাইলাম? তোমারে কইলাম না গরুগুলান বেচে দিমু। রুকু তো মানবার চায় না। আরে আরে রুকু মান মারছে না, হিলে কি আমি বয়ে থাকুম নাকি? রুকু কিছু বোঝে? তোমার না কদিন না করছি পোলা মানে কথা নাইছো না? আমি কি বুড়া? ওরে জগৎ যেমনি চলতেছে আমগো তো তেমনি চলতে হইব। এই যে এই নতুন বাড়িটা করতে যাইয়া ধানি জমিটা নষ্ট করে ফেলাইছি, এখন পরের জমি বর্গা করি, ওই জমি থেকে গোবর সার দিমু। ইউরিয়া, পটাশ, টিএসপি আছে না? আপনার কথা আবার তুমি কিছু বুঝতে পারতেছি না। কি হয়েছে? ব্যাগ কত দিনে বুঝাইলে রাইতে কি বুঝার মতো দেয়? সারে না মানে আমার অত কিছু বোঝানোর দরকার নেই। সংসার কেমন চলবো এটা চিন্তা করেন। ওহো, গরুর বেসাল পারতে যেহেতু জোয়ান কাকির আসল কথাই কওয়ায়নি। তাহলে যান যান, অক্ষণি যান। ওই দেখো আমার দর্শন কেন? আসসালামু আলাইকুম জোয়ান কাকি। ওয়ালাইকুম আসসালাম। আবার কি মনে করাইছো? কি কইবা তাড়াতাড়ি কও। চুলায় ভাত আছে, ভাত যদি নরম হয় তোমার কাকা এসে আমার দিবনে দেতা নিয়ে। হ্যাঁ, আমার নরম ভাত খাইতে পারে না। কন কি কাকার হনো চাবা খাওয়ানোর দাঁত আছে নাকি? কি যে কও, অহনো ব্যক্তি দাঁত ঠিক আছে তার। বুইড়ারে তোমরা ভাবো কি? থাক আর কইলাম না। হইছে, অহন বিটলামি বাদ দিয়া কি কইতাইছো কয়া ফেলাও। ওই জমি করালি নেওয়ার কথা কইছিলাম না আপনারে। হ্যাঁ, তোমার কাকা তো বাড়িতে নাই। আপনি কাকার লগে কথাটা সাইরা রাখতেন। হ্যাঁ লাগে তোমারই কত কম লাগবো। তুমি রাইতা হো। কাকাই যদি আহা, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, রাইতে হুনে। শোনো, রাইতের বেলা বউরে লগে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আনুন না জোয়ান কাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জানান মিয়া, যাও না এখনো? তো লড়াইতে মনে দেরি ও বেচা কিনি কেমন? ভালোই হয়েছে আর কি। আপনার ননদিরে বিয়া দেন না কে? আমার ননদির বিয়া নিয়া তুমি এত অস্থির কে? এমনি, অন্য কিছু না। আমার ননদিরে গাঙ্গের ওই পার বিয়া দিব না, এই পারে ভালো পোলা পাইলে জানাইও। কি মনটা বেজার হয়ে গেল? না না না, মন বেজারে বলতে বেজার আর কি আছে। ওই যে টলার আয় পড়ছে। কি হচ্ছে? মন খারাপ কেন? তুমি কি গোষ্ঠ করছো? হ্যাঁ, গোষ্ঠ করছো কেন? লাইলি তোমার লাথি মারছে? কিরে লাইলি, তুই ওরে লাথি মারছস কেন? হ্যাঁ, এগুলি কোথা থেকে শিখছস? কি রে? কি করস? ওরে খাওয়াই। হ্যাঁ, শেরবারের মতো খাওয়ালো, কাল ব্যাপারে সকল নিয়ে যাইব। বিয়ে করার পরে ওই ধানি জমি যেটুক ছিল ওইটার মধ্যে ওই মানে কয়েকটা ঘর বানাইছি আর কি। এখন তো খেতে জমি বলতে কিছু নাই কাকা। জ্ঞান জ্ঞান না করে কি কভার চাষ পরিষ্কার করে কয়ে ফেলা। কাকা, জোয়ান কাকি আপনার কিছু কয় নাই? তোরা ব্যাগ খালি জুয়ান কাকি রে কষ্ট আমারে চোখে দেওয়াস না? তোর জুয়ান কাকি তো হারা দিন সাজন গোজন নিয়ে ব্যস্ত থাকে, এই জমি তোমার কি বুঝে? আচ্ছা, অত বোঝানোর কাম নাই। মিজানে ওর জমি বর্গা না দিয়া করলে দিবার চায়, আধা আধি ভাগে ওর পোষাইতো না। বছর শেষ হলে আপনার টাকা আপনার ফেরত দিব, ফলন হইলেও দিব না হইলেও দিব। আপনার কোনো অসুবিধা আছে? তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমার অসুবিধা কি? মিজান তো হয়ে গেল, এখন যাও। আমি আমার বুড়িরে নিয়ে ঘরে যাই, রাত করে আমার বুড়িরে জ্বালাতে আসবো। চলেন।
আস্তে কামাইছি হাইব্রিড ধানের ফলন ধান বিঘায় কয় মন হয়? এত কষ্ট ধান আমি অর্ধেক দিয়ে দিমু? এত বোকা মিজান না। কিরে তুই এমন মুখ গমরা করে বই রয়েছিস কেন? গরু গুলান বেচা দিবেন সেই জন্য মনটা খারাপ। ওর মগজটা হচ্ছে গরুর মগজের নাহান, এই জন্য গরুর নিগে এত দরদ। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছোস? ভালো আছি। ওই যে মিজানের গরুগুলি নিবার আইছিলাম, তা আপনারে না জিগে নেই কেমনে? যা যা নিয়ে যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ ওই যে দেখলা না, ও আগে আসছিল গরু চোর, এখন হইছে গরুর ব্যাপারী। আরে মিজানের তো কপাল ভালো যে ও মিজানের গরুগুলা কিনা নিতে আছে। মিজান যদি গরু না ব্যস্ত তাহলে তো গরুগুলা নয় এমনি নিয়ে যাইতো, মিজান টেরও পাইতো না। আমি খুব খেয়াল করে দেখছি আপনার লগে এই সমস্ত সুসেসরের কেমন যেন একটা বিশেষ খাতির আছে। বিষয়টা কি? এইটা তুমি কি কইলা? মিসা কিছু তো কই নাই। কি গমি কি নেবেন? দেহি আগে দেখাও কি আনছো। হ্যাঁ আছে, এই মালাটা বের করো তো। খালি মালা নাকি, অনেক সুন্দর সুন্দর জিনিস আনছি। এই মালগুলা নতুন আছে। লালটা দেখি। এটা বাহ কি সুন্দর মালা। এই মালাটা পরলে আমাকে রকিয়ারে খুব সুন্দর দেখা যাবে, তাই না? রুকু এই দেখো কি সুন্দর মালা, তোমার খুব সুন্দর লাগবে। আমার এত সুন্দর লাগানোর দরকার নেই, তোমার ভাই টাকা দিয়ে গেছে তো। ওই টাকা দিয়ে আমার একটা রশি কিনে দাও, আমি গলার মধ্যে ফাঁস দিই। জমি কয় বিঘা করালে নিছো? ভাই 12 বিঘা। হ্যালো হ্যালো, বীজ কি দিছো? লোকাল না হাইব্রিড? হাইব্রিড ভাই, হাইব্রিড দিচ্ছি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে তো ধরো গিয়ে এবার তুমি বিঘায় 25 থেকে 30 মণ পাইবা। শোনো, সারের ব্যাপারে কোনো কৃপণতা করবা না, আর বীজটা ঠিক মতো দিবা। দেখবা যে এবার তুমি বাম্পার ফলন মারছো। ভাই আমার বাড়িতে এক কাপ চা খেয়ে যান লাগবে ভাই। ভাই না করেন না ভাই, লোন ভাই। চলো তোমাদের গ্রামে যখন আসছি বাড়িটাও দেখা যায়, একটা চাও খাওয়া যায়। চলো শোনো, এই যে বীজের ব্যাপারে আর সারের ব্যাপারে এরা কিন্তু একটা পারফেক্ট ব্যবহার করছে। তাহলে দেখো যে মন কেমন তুমি ধান তুলতে পারবো, চিন্তা করবো না, আমি তো আসি তো। আইন ভাই ভাই, গরিবের বাড়িতে একজন খুব খুশি হয়েছি ভাই। ভাই একটু একটা মিনিট ভাই, যাও। কোনো মন খারাপ করে আছো? এই গল্পবদ্ধ তাড়াতাড়ি চাবানো। এখন আর ওই সারের ডিলার কামালরে ধরে লইছে বাড়িতে, ব্যবসার বাকিতে দিব। হ্যাঁ বিষের কারবারও করে, নগদ টাকা দিয়ে বিষও কিনুন লাগবো না। জলদি চাবানো। রং চা খাইবো? রং চা খাইব কে? গরু গুলান তো দিলেন বেচা, ঘরে দুধ আছে নি? আরে আমার সময় এক করে দুধ লিয়ে আইতাম। এরকম যত পরিমাণ বাড়ির থেকে 1 কাপ দুধ লিয়ে যা।
এই চাইল লগা কি দিবা? মাই কটা পিঠা পাঠাইছিল, আছে কয়খানা দিমু? আরে এখনকার মেয়ে পিঠা খাইনি, সানাসুর আছে না? হ আছে। সানাসুর দাও তাড়াতাড়ি। এই যে রুকু আইছে, তোমরা স্যার রেডি করে তাড়াতাড়ি জানো। দাও। কে মিয়া ঘরের মধ্যে গিয়ে এই যে হান খাইলে আর তো কোনো খবর নাই। না ভাই, ওই ঘরে তো মানুষ বেশি না, আমার বউ আর শুধু একটা বোন। তোমার বোনটারে মনে হয় দেখলাম, ওই তো হ, ওই গরু বেচে ফেলাইছি দেখে আমার নকে কথাই কয় না গোসা কইরা। গরুর জন্য অনেক মায়া, তাই না? এটা ভালো। বোনটারে বিয়া দাও না কেন? সামনের খদ্দরে ধান উঠুক, তারপর চিন্তা ভাবনা করবো আর কি। ভাই আপনার চা। এই চা দিলি না? ভাবি আনতাছে। শোনো মিজান, সার বিষ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বাকিতে দেবো নি। ভাই ধান কাইটে দিয়ে দিব ভাই। আর এইটা নিয়ে তুমি এত চিন্তা করো না, দিও নি এক সময়। চা দিতে বউ, বউ কই গো? আইরুকো, একটু আগে জয়নুলের আওয়াজ শুনলাম, ওকে গেছে গিয়া? হইতে পারে না। কি হইছে, মুখটা বেজার কেন? কই বাজার? তোর ভাই কি গরু বেচে দিছে? আপনি জানেন না? দুইটাই বেচে দিছে, একটাও রায় নাই। আপনারা তো জানানোর ইচ্ছা থাকলে জিগায় আহেন গিয়া। ওই খাড়া, কি রে রুকু, তুই আমার লগে এমন করে কথা করতেছিস কেন? আপনি আমার কাটা গায়ে নুনের সিটা দিবেন আর আমি আপনার লগে দাঁত কেলা কেলায় কথা কমু? ভালো চা বানাইছে। আজকে আর বইতে পারব না মিজান মিয়া, মেলার সময় রইলাম তোমাকে বাড়িতে। হয়েছে কি ভাই, নতুন বাড়ি করছি তো, ব্যাগ কিছু গুছাই উঠার পারি নেই। তোমার ছোট বোনটারে দেখলাম দুইবার, তোমার স্ত্রীকে তো দেখলাম না। সে কি পরপুরুষের সামনে আসে না নাকি? ও দেখায় নাই? কই দেখাইলা কই? বউ, ও বউ, হয়েছে কি ভাই, একটু লাজুক প্রকৃতি। বউ, আরে কামাল ভাই জায়গা তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাবি সাহেব। ভাবি সাহেব, আপনার স্বামী মিজান মিয়া মানুষটা কিন্তু খুব একটা ভালো না। এতক্ষণ ধরে রইলাম আপনাকে বাড়িতে, আপনার হাতে চা খাইলাম। ভাবি সাহেব, চাটা কিন্তু অনেক চমৎকার বানাইছেন। দেন তো দেই, একবার আপনারা ডাইকে পরিচয় করাই দিল না। অহন যখন যাইতেছি কইলাম, বাদে আপনারা ডাইকে নিয়ে আসছে। এখনই যাইতাছেন কে? দুপুরে খাইয়া যান। আর খাওয়ানো লাগবে না ভাবি সাহেব, কইছেন এতই পেট বইরা গেছে, মেলা কাম ফালাই আসছি, এখন যাওয়ান লাগবো। কামাল ভাই অনেক বড় ব্যবসায়ী, আমগো বাড়ির সময় করে আইছে, এইটাই আমগো কপাল। তুমি আর দাওয়াত করে আনো নাই, আমি নিজের থেকে আসছি। আবার আইসেন ভাই। ভাবি সাহেব, এইবার করলাম আপনারা যাইবেন আমাকে বাড়িতে বেড়াইতে। গাঙ্গের ওপারেই আমার বাড়ি, আপনি মিজান আর আপনার ননদিকে নিয়ে বেড়াই আসবেন। আপনার ননদিকে দেখতেছি না, সে কি বাড়িতে নাই নাকি? রুকু তো বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে মিজান মিয়া, তাহলে আসি আজকে। জি আচ্ছা। তুমি কিন্তু ওনাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই আমার বাড়িতে বেড়াইতে আসবা। জি আসবো। আচ্ছা ভাবি সাহেব, আসবেন কিন্তু, আপনার ননদিকে নিয়ে আসবে, মিজানকে নিয়ে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। সালাম আলাইকুম। রুকুরে দেখবার ছিলেন কি? আরে দূর, কি কয়, খাইয়া দেয়া কাম নাই, ঘুরে দেখতে। খারাপ, তুমি মিজানের বই না? জি তোমার নাম রুকু না? জি তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি চিনছি। আমার নাম কামাল, সারের ব্যবসায়ী। তোমার ভাই মিজানের দোস্ত মানুষ হই। যাই,
এই শোনো, এই নদীর ওপারেই হচ্ছে কি আমার বাড়ি। তোমার ভাবি তোমার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, ঠিক আছে? আচ্ছা আসি তাহলে। ভাবি ভাইজানের দোস্তটা এমন কে? যাওয়ানোর সময় দেখা হয়েছে তোমার লগে? খালি দেখা কত কথা। মা গো মা, কি কথা কইলো? তুমি মিজানের বইন না, তোমার নাম রুকু না, আমার লগে তোমার উঠানে দেখা হয়েছে না। দেখছো, আমি যা মনে করছি সেইটাই ঠিক। তুমি কি মনে করছো? আরে ইনায় বিনায় খালি তোমার কথা জিগায়। আমি তো তখনই সন্দেহ করছি। কি কি জিগায়? শয়তান, এগুনি শয়তানের আড্ডি। কথা তো কথা না, আসল কথা হইলো তোমারে বিয়া করবার চাই। চলো যা, আর বউ আছে না? আরে টাকা হইলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকেনি। ভাবি এইটা তুমি কি কইলা? ভাইজান আবার যাই না হই না আমার একটা বিয়ে, একটা বেটা লগে বিয়ে দিবনি। এইসব কথা মুখে লইলে তোমার ভাইজানের সাথে আমি সংসার করুম। খা খা। কি মজা লাগে? আয় তুইও আয়। শুকনা খাবা না ভিজা খাবা না তুমি? আসো আসো, নাও নাও। আর ভিজাই দিচ্ছি। আই লালি আয়, খাও খাও। মানুষটা কেডা? আমগো গ্রামের তো মনে হইতেছে না। ওইদিকে চাইও না, দেখলে কিন্তু আয়া পেশাল পাড়া শুরু করব। আপনি চিনেন? চিনি, নতুন পয়সা হয়েছে, সারের ব্যবসা করে একেবারে লাল। গাঙ্গের ওপারে বাড়ি। আচ্ছা, দুনিয়ার মানুষ তাকে জমি আবাদ করার জন্য সেখানে সার বিষ এসব দেয়। আমাকে ঘরের খাওয়ানো যে জমি, ওইটার জন্য আপনি সার বিষ কিছু দেন না কেন? সার বিষ দিয়ে আবাদ করা খাওয়ান খাইলে পরে এই বুড়া বয়সে তোমার মতন বউ রাখার পারো? তুমি কি যে কয়, আমি কি কই আর আপনি কি কয় শোনেন। শোনো, আমি যেটা কই 16 আনা ঠিক কই। যাও গোসলের পানি দাও না। শোনেন, আপনার যত বয়স বাড়তেছে মুখটা তত পাতলা হইতেছে, মু এখন কিছুই আটকায় না। আর কান্দিস না বল। আর কত কান্দবি? সেই সকাল থেকে কান্দছ। চোখ মুখ দেখছস কেমন লাল হয়ে গেছে? আর কান্দিস না। আরে গরম গেছে, তাতে কি হইছে? ওই যে তোর ভাই জানাইছে। কি বউ, তোমার ননদের গোসা কমছে? আমার জিগান কেন? তারই জিগান। এই আরে এই পাগলি, আরে এইদিকে দাওস না কেন?
আরে বুঝোস না কেন, দিন তো পাল্টায় গেছে। এখনকার ওই গরু দিয়া দিন চলে। হন, কালকের থেকে সার ছিটানোর খেলা দেখবি, বেশ ছিটানোর খেলা দেখবি। ধানের সারা কল কলাইয়া বড় হয়ে উঠব। আর এবার ধান বেচা তোর বিয়ে দিন, বুঝছস? আর ওই যে কোনার মধ্যে একটা দালান ঘর উঠাম, স্বামীর লয়ে যত তুই নাবি। বর্ষা অনেক কমে নেই। তুমি ঠিক আছো তো? খাও। না, কেন? আপনার হাতের খাওয়ানো আমার লিগে নিরাপদ না। এটা কেমন কথা খাও তুমি? আপনি কি চান এটা আমি ভালো করেই জানি। কি চাই? হয় আমি মইরা যাই, আর নাহলে পাগল হয়ে যাই। আমি পাগল হইল আপনার লাভ, মইরা গেল আপনার লাভ। বিষয় সম্পত্তির লোভে আপনি আমার খাওয়ানে বিষ মিশাই দিতে পারেন। শুনছেন? শুনছেন আপনার ভাই কি কয়? শুনেছেন আপনার ভাই কি কয়? কয় আন না? কি হয়েছে? শুনেন, শুনেন আপনার ভাইয়ের কথা, শুনেন কি কয়? অননের কিচ্ছু নাই তো, তুমি আরে খাওয়ান দিছে কর? কে কইছে তোমার আরে খাওয়ান দিতে? না খাই মরে যাক কিয়া। মইরা গেলে তো আপনার জন্য অনেক সুবিধা। নেবাক সম্পত্তি একলাই ভোগ করবেন। একদম চুপ। চোখ রাঙায় কোনো লাভ নাই। আমার বাবার সম্পত্তি আমি কাউরে একলা ভোগ করতে দিব না। আমি অবশ্যই বিয়া করব। আমার বাচ্চা কাচ্চা আইব, তারা সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিব। তোমার গলা তো আমার চেয়ে সুন্দর। টানা চোখে কাজল দিতে চেনো না গো ভুলে। সাজুনি গো জুনি গো। কালকে থেকে সার ছিটানোর খেলা দেখবি, বেশ ছিটানোর খেলা দেখবি। ধানের সারা কল কলাইয়া বড় হয়ে উঠব। আর এবার ধান বেচা তোর বিয়ে দিন, বুঝছস? আর ওই যে কোনার মধ্যে একটা দালান ঘর উঠাম। সিটাও সার, মারো বিষ, সিটাও সার, মারো বিষ। ভাবি, ভাবি গো, কি গো মায়া, ভালো আছো না বড়? ও জানাল মিয়া তুমি? ভাবি, আপনার নাকি দুটো জিনিস আনছিলাম। দেখাও তো। আরে ভাবি, এইসব জিনিস দেখো না তো, হস্তায় কিনা বেশি দামে গছে। হ্যাঁ ঠিকই কইছো। আমি তো সস্তায় জিনিস কিন নাই না, বেশি দামে গছাই।
আর তোমার ভাই যে টাকা দিয়ে বিষ কিনা খেতে দিতেছে সেটা খুব ভালো কাম না? বেশি ফলনের লিগে সার দেয়, বিষ দেয়, খারাপ কি? না, খারাপের কি আছে? এই যে আল্ট্রাসোনো, এক্সরে, ওষুধ, হাসপাতাল, এইগুলোর ব্যবসা দিনকে দিন খালি বাড়তেছে আর বাড়তেছে। খারাপ কি? তুমি তো এখন ভালো কথা কইছো ভাই, এইসব সার বিষের নাইগা রোগ বালাই বাড়তাছে, তাই না? শোনেন বাবু, এই যে আপনার দাদা, আমার দাদা, এই আমাকে দাদা আমলে এই কেরাসিন তেল আর নুন ছাড়া কেউ কিছু কিনা খেয়েছে না। আর এখন বাবা কিছু কিনা খাওয়ান লাগে। খেতে পেঁয়াজ নাই, রসুন নাই, সর্ষে নাই, গম নাই, জব নাই, খালি ধান আর ধান, ধান আর ধান। আগুন মাসেও ধান, বৈশাখ মাসে ধান, চৈত মাসে ধান, বর্ষাকালে ধান, শীতকালে ধান। এই সার আর বীজ দিয়া খালি বিদেশি বীজ ফলা, নগদ লাভের আশায় বেবাকে মিলে ভবিষ্যৎটার একটা অন্ধকার করে দিতেছে। কিরে জানা, তুই তো মহাপণ্ডিত হয়ে গেছিস, তা তুই ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় জিনিস বেচস কে? কলেজ ইউনিভার্সিটি দিয়ে কেলা আসলো ভাই? তোরা তো হারা দেশের মানুষ বাত্তি জ্বালায় খুঁজতেছে। না মানে হয়েছে কি মেজান, আদার ব্যাপারে জাহাজের খবর লয়। 2 পয়সার মানুষ তো ধান করে সরিষার গল্প করাই যা। ফাজিলে ফাজিল কেমন দিতে আইছে? কেমন লাগতেছে জানেন মিয়া? ভালো। কি হইছে? তোর মুখটা এমন বেজার কেন? এমনি। এই সেটটার দাম কত? 75 টাকা। 75। এলো। বাংতি তো মনে হয় নাই। অসুবিধা নাই, কাল তো তুমি আইতেছো, কাল দিও। জন কাকি, আপনার জিনিসগুলা? তুমি এত ভালো কেন কত? খারাপ হইতে চাই না তো, তাই। কাল আইসো কিন্তু। আমার লিগা আমি বুঝি নাই, আমার মাফ করে দিয়েন। খাউন দিমু, খাইবা? আমার চোখের সামনে আমার বাইরে নিয়ে আপনি সংসার করেন। আমার ভাইয়ের আমার লিগে কোনো খারাপ লাগে না। আপনার আমি চিনি, আপনি তো আমার বাইরে তাবিজ করছেন। আমি কিন্তু আমার বাইরে তাবিজ করুম। আমার ভাই তো আর আমার ভাই নাই, আপনার গোলাম হয়ে গেছে। আমার ভাই যদি আমার ভাই থাকতো তাহলে আমার ঠিকই বিবাহ করাইতো। কেন তোমার ভাই কি তোমারে বিবাহ পুরান পেছার কত পারবেন? সংসারে যদি আমার বউ থাকতো তাহলে আপনার একক রাজত্ব আর থাকতো না, আপনার তো ফুটানিও থাকতো না। আমার রাজত্ব করারও দরকার নাই, ফুটানি করারও কোনো দরকার নাই। এইটা আপনার অন্তরের কথা না, মুখের কথা। আপনার মুখে মধু, অন্তরে বিষ। আপনি একটা স্বার্থপর খবিশ মহিলা। কি কইলা তুমি? খবিশ মহিলা বলছি, খবিশ মহিলা। কালকা বাজার থেকে খলিফারে খবর দিয়া আনাম।
কাপড় সেলাই না সুই দিয়া তোমার ঠোঁট দুইটারে সেলাই করে দিব। যারা উচিত কথা বলে যুগে যুগে তাদের সবার মুখ সেলাই করে দেয়। ফাল্গুন মাস যায়, চৈত্র মাস যায়, লজ্জা শরমের মাথা খাইয়া আপনি আমার বাইরে নিয়ে ঘরের মধ্যে ঘুমান, আর আমি কামরান এক বুক জ্বালা নিয়া এই বারান্দায় বসে থাকি। আমি আর কোনোদিন তোমার সামনে আসুন না, তোমার কোন রকম খাওয়ানো দিব না, তোর কোনো খোঁজ খবর আমি আর কোনোদিন নেব না। আপনার খোঁজ নেওয়ার কোনো দরকার নাই। জয়নালের লগে আমার কথা হইছে, জয়নাল গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা জিনিস বেচে, সুন্দরী সুন্দরী মাইয়াগুলোকে দেখা হয়, কথা হয়। জয়নাল আমারে কথা দিছে সে আমারে বিবাহ করায় দিব। এই সংসারে আপনি কেমনে এককভাবে রাজত্ব করেন সেইটা আমি দেখালাম। ভাবি ভালো আছেন না? বলো ভাবি বলে আমার খুঁজতেছেন। তুমি কেমন আছো? আছি, কোনো অদল বদল নাই, আগের মতোই। আমগো কামরানের লগে তোমার কি কথা হইছে? কামরানের লগে? না, কামরানের লগে তো 1.5-2 মাসের মধ্যে দেখা নাই। তুমি বলে কামরানের বিবাহ করাইতেছ? কামরানরে বিবাহ করামু আমি? আপনি কি পাগল হয়েছেন বাবিয়া? আর আমি কামরানরে বিবাহ করার কেডা? আমি কি চাইলেই কামরানরে বিবাহ করাইতে পারবো? সম্ভব? কত বড় শয়তান! আমারে কয় কিনা জয়নালের লগে আমার কথা হইছে। আমারে পাগল হয়েছে আর কি। হাসি ভাবি। কিরে মনা, তোর খবর কি? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তোর ধানের খবর কি? কাকা গো, বেশি ফলনের আশায় হাইব্রিড জলক দান করছিলাম, ভালো মনে হইতাছে না। কাকু কই? হ্যাঁ, তো নামাজ পড়বার গেছে। ও ওই কাকুরে খোঁজস কে? কে হাউস করে হাইব্রিডের দলক দান করছিলাম। এমন জানি কিরম লাগতেছে, জানি না কি হয়। কি হয়েছে আপনার? ঘরে হেন না কে? অনেক কষ্ট করে হাইব্রিড ঝলক ধান লাগাইছিলাম, কিন্তু ঝলক ধানের তো কোনো ঝলক দেখতেছি না। কেন? কেমনে কমু? দেশি ধান না হইলে বুঝতাম, কিন্তু নাম রাখছে দেশি, আসলে তো বিদেশি হাইব্রিড ধান।
কি আর করবেন, আল্লাহ আল্লাহ করেন। যদি ধানের ফলন না হয় তাহলে তো গজব হয়ে যাইব গা। দূর, আলাই বালাই সাপ, অত চিন্তা করেন না তো। আহেন, ঘরে আহেন। বউ, ঘরে তো আর যাইতে ইচ্ছা করে না, ঘরে যাই কি করব? আরে আহেন তো, ওঠেন, চলেন। আমার সব শেষ হয়ে গেছে রে বোন, সব শেষ হয়ে গেছে। 4 বিঘা জমির মধ্যে বীজ কোম্পানি কইছিল কম করে 100 মণ ধান পাবো, 1 মণও পাবো না রে বোন, 1 মণও না। কেন? সব ধান সিট হয়ে গেছে, সব ধান। ভাই, অমন করে দৌড়ান কে? আমার এই কথা না জিজ্ঞাসা করে ঘর তো দাওটা এনে দিল, কুবদা দে বন্দিরে কুবদা দে। এই কথা কোন কে? আমি এখন কমতি গিয়ে দেখে আইছি হাইব্রিড জলকজন যারা করছে, হাতে দইরা দিয়ে সিডার মরছি রে, মরছি। আমার আমগো কি হইব? কাকা আমি কি করব কাকা, আমি কি করব? এখন দাঁড়া তো মারি নিয়ে তোমার পারবো না কাকা। আরে এই সব কথা শোনায় আমার কোনো লাভ আছে? তোর লগে আমার ধানের হিসাব না রে মিজান। ধান হোক আর না হোক, আমার করালির টাকা তোর দেওয়াই লাগবে। কাকা কাকা গো, ধান না হইলে কই থেকে টাকা দেব কাকা? কাকা আরে কই থেকে দিবে সেটা তো আমার জানানোর কথা না, আমার টাকা আমার চাই। এই, কাকা কি কমে নদীর ঘাটে আইয়া বই রইছ কে? এমন কান্দ কে? বাইরে আটকাবার পারো নাই? সিটা হইছে না? সিটা না হইয়া অধিক ফলন হইতে পারত। আসলে কি যে হইতে পারতো আর কি যে হইতে পারতো না, এই হাইব্রিড ধান নিয়ে কিছুই কম যায় না। তা এইটা যে শরীরের লেগে ভালো না, এইটা কইতে পারি। এইসব কথা অহন কই আর কোনো লাভ আছে? ঠিক আছে, বন্ধ করলাম, আর কমু না। এইগুলো বেইসা মনাব্বর কাকুর টাকা দিয়ে দেন। 60 টাকা, 20 টাকা, এসব আমি কেমনি দেব? হাতে পায়ে ধইরা মাপ চাই এলাম।
গো ভাইয়া এখানে কার লাগে খারাপ হইছো? আপনার লেগা আমার নিয়ে যেতে পারেন? কই নেব? নিয়নের ক্ষমতা আছে নি আমার। যাও বাড়ি যাও। বাড়ির যাবো না গাঙ্গে যাবো আপনার কারণ লাগবো না। পুরুষের বাড়ি যাই রে কন্যা, লাল শাড়ি পিন্দি রে সাজুনি গুজুনি গো, সাজি বাকি দিয়া শুনো পাউডার আলতা আছে নিয়া যাওয়া রে সাজুনি গুজুনি গো, তুমি সাজি বাকি দিয়া। ভাই আমার ব্যাপার ভাই সিট হয়ে গেছে ভাই, খুন হয়ে গেছি আমি। আপনার টাকা আমি কেমনে দিব ভাই? আরে দূরও পাগল, টাকা লাগে তুমি আরো টাকা নিবা, টাকা লেগে বেদিস হইলে চলেনি। হ্যাঁ খাইবা, দোকান থেকে খাইবা কিছু? ভাই আপনি মানুষ না ভাই, আপনি আপনি ফেরেশতা ভাই। আরে মিয়া এত বুতলা হইতেছ কেন? দোষে গুণে মানুষ, দিন ফিরলে তখন টাকা ফেরত দিয়ে দিও, অসুবিধা তো নাই। টাকা নিয়ে তো তুমি পলায় যাইতেছো না। যাও যাও বাড়ি যাও। মিজানে যায়। কিরা যায়? মিজান। আরে ডাকো 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 মিজান রে। আই মিজান মিয়া, আই মিজান মিয়া, তোমার কাকে তোমার ডাকে আহো। মিজান আইছে, কথা কোন? আমার চশমাটা দাও। গোসলের সময় চশমা পরা লাগবে না। মিজান শুনতেছ আপনি কোন? আয় মিজান, তুই আমার কথা শুনতেছস? হ কাকু। কামাল মিয়ার দোকানে গেছিলি? হ কাকা গেছিলাম। এর মতো ভালো মানুষ কাকা আমি জীবনও দেখি নাই। টাকা তো নিলই না, উল্টা করলো, লাগলে আরো নিয়ে যাও। কামালের তো একটা আবদার আছে তোর কাছে। কি আবদার? কামালের এক ছোট ভাই আছে কামরান, তোর ছোট বোন রুকুরে বউ করে নিবার চায় কামরানের লেগা। এটা তো তাহলে রুকুর কপাল। শুধু রুকুর নাজমান কাকি, এটা আমারও কপাল। কাকা কাকা আমি রাজি, কাকা আমি রাজি। আলহামদুলিল্লাহ। চল কাকি আমি যাই, ভাই খবরটা দেই। হ্যাঁ পানি ঢালো তো। কি গো মায়া, অহনো খারাপ দিছো? আপনার কোনো অসুবিধা আছে? না, আমার আর কি অসুবিধা? তাই তুমি যাবার চেয়েছিলা, আমি নিবার পারি নাই। এই কষ্ট আমি কেমনে শুই? আপনার নেওয়ান লাগবো না, আমার নেওয়ানের লেগে অনেক মানুষ বয়ে রয়েছে। যাই, টলারায় বসছে।
রুকুরে বিয়ার কথা কইছিলা? হ্যাঁ কইছিলাম। কি কইলো? কয় মইরা যাইবো, তবু বিন গায়ের বউ হয়ে যাইবো না। কি লাত্তি মারে আর আমি বাড়ি থেকে বের করে দেবো? আর কত বড় সাহস! ভিনগার বউ হয়ে যাবো না কেন? ভিনগার মানুষ করে কামড়াইছে নাকি? তুমি কারো কও নাই? আমি তাকে কথা দিছি। আর কয়ে দিও বিয়া কামালের ভাই কামরানের লগে হইব। রুকু দেখো কত কিছু দিছে, মেলা বড় ঘরে তোমার বিয়া ঠিক হয়েছে। দেখো শাড়িটা কত সুন্দর, তোমার ভাই আমার এমন একটা শাড়ি পিন্দাইতে পারে নাই। দেখো না রুকু, তোমার এত হাউস থাকলে এই শাড়ি পিন্দনে তুমি পিন্দা বয়ে থাকো, যাও তো। কিছু কইলো? রুকু তো রাজি হয় না। পরে ডাকো। কেলো যাও না কেন? তোমার ভাই তোমার ডাকতেছে। কি হলো রুকু? তোমার ভাই তোমার ডাকতেছে না? আহো। আইছে। আমি জানি তোর জোর জবরদস্তি বিয়া দামটা ঠিক না। আমার যদি আরেকটু উপায় থাকতো তাহলে আমি তোর বিয়ার কথা মুখে আনতাম না রে বোন। আমার আর কোনো উপায় নেই। এই বিয়াটা তো তোর বিয়া না, আমরা বেবাকতে মিললাম বড় একটা বিপদে পড়ছি। এই বিয়া রইল সেই বিপদ থেকে উদ্ধার। তুই না করিস না বোন। রুকু নওশা লয়ে আইব না। আমি গলায় ধরে দেবো সব। আমি রাজি।
কার বিয়া? মিজানের বোন রুকুর বিয়ে হয়ে গেল তোমগো গ্রামে। আমগো গ্রামে কোন বাড়ি? ওই যে গঞ্জে যে দোকান আছে সারের ব্যবসা করে কামাল। কামাল? তার মানে কামালের ভাই কামালের লগে? হ্যাঁ। ছাড়ো আরে চালি লগি মার ছাড়ো ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা দাও হ্যাঁ যাও না গিয়ে দেখো না ঘরের মধ্যে কি কেমন ঘটায় দিছে। তিনজন তো গেছে, এখন এর লগে আবার কি করে কে জানে। গিয়ে দেখে আসো না। আমরা কি ঢুকছি ঘরে? না ঢোকে নাই। না আবার তো দেখ কামরান কি ঢুকছে? ঢুকছে ঢুকছে। হাতে কিছু আছে নাকি? বুঝতে পারতেছি না। বউ খাটের উপর বসে রয়েছো কে? খাট থেকে নামো। কি হইলো? খাট থেকে নামতে কই না তোমারে? লাগলো কে নামতে? কি করবো? বিয়া করালে শুধু বউরে মারে, বিয়া না করাইলে পুরো গ্রামের মানুষরে মারে। শিকল দিয়া বাইন্দা রেখে দেখো না, শিকল ছিঁড়ে চলে যায়। কি করবো? এর আগে তো 3টা বিয়া করেছে, একটা বউ তো থাকে নাই। এরকম করে মারলে এই বউটা তো যাইব গা। এই বউ যাইব না, এই বউর যাওয়ানোর কোনো উপায় নাই। কি ভাবি কেমন আছেন? তুমি ভালো আছো তো? বহুত দিন পরে ইচ্ছা মতো পিটাইছি, পরানটা ভইরা গেছে ভাবি। মাইরা ফেলো নাই তো? আপনি কি পাগল হয়েছেন ভাবি? মাইরা ফেলালে আজকে রাইতে পিঠা মুখারে। তাহলে বউয়ের কোনো সারা শব্দ পাই না কে? ওমা এটা কি কর? সারা রাত পিটাইছি না, একটু ঘুমাইবো না?
জান জান দেখা হেন বউ আমার কি সুন্দর করে ঘুমাইতেছে। আমার বউ খুব ভালো। ভালোবাসা ভালোবাসা বউ তুমি কেমন পরিবারের মাইয়া? তোমার ভাই ভাবি বা কেমন মানুষ? হ্যাঁ, বিয়া দেওয়ার আগে একবার খোঁজ খবর নেওয়ানোর দরকার মনে করে নাই? মানুষ তো ঘরের বান্দিরে বিয়া দেওয়ার আগেও খোঁজ খবর নিয়ে তারপরে বিয়া দেয়। পোলা ভালো না মন্দ, পাগল না বেড়াইমা, কিছুই দেখার দরকার মনে করে নাই। হ্যাঁ, বোনের পোলা না দেখে বিয়া দিয়ে দিল। ভালো, খুব ভালো। বুঝো, মায়ের খেয়ে খেয়ে বুঝো বিয়ার কেমন মজা। মারুম না 24 ঘন্টার মধ্যে আমার একজনে মারতে হয়। কাল রাতে বিয়ে করে নিয়ে আইছি না, আইনাই দিছি মাই, আবার 24 ঘন্টা পরে মারুম। কোনো চিন্তা নাই, যাও নতুন বউ দেখে আও। ভাবি কামলা লেভেল আবার বিয়ে করেছেন? এত বড় অধর্ম কি আমি করতে পারি? তোমার বাইরে করাইছে। মারছে? মারছে, খুন করণের বাকি রাখছে খালি। বিয়েটা কেন করাইলেন? এই রোগের কি কোনো চিকিৎসা নাই? বিয়া বিয়া কইরা পাগল হয়ে জায়গা, এরে মারে তারে ধরে, গদা লয়া মাইসেরে মারতে যায়। বিয়ার কথা কইলেই ঠান্ডা, ভালো মানুষের মতো বিয়া করতেও যায়। বউ লয়ে যে ঘরের ভিতরে ঢোকে অমনি চেহারাটা ভিন্ন। এমন মায়ের মারে, মারতে মারতে বউটারে আদমরা কইরা সারে। আচ্ছা, এই রোগের কি কোনো চিকিৎসা নাই জয়নাল? জানি না ভাবি। যাই খেতে চলে কটা কাঁচামরিচ তুলে লই গা।
রুকু রুকু রুকু, এই যে আমি জানালায়। আপনি বাঁচতে চাইলে পলাও। পাগলের লগে বিয়ে হয়েছে তোমার, না পলাইলে জানে মারা পড়বা। কেমনে পালামো? ডাইনেও যাবা না, বায়েও যাবা না, সোজা নাক বরাবর যাবা। গেলে বংশ নদী পড়বো। আর বিয়ের শাড়িটা বদলায় একটা নর্মাল শাড়ি পিনতে নাও। দেরি করো না, যাও। আপনি যদি আমার নগে থাকতেন। আমার লগে গেলেই আরো বিপদে পড়বা। আমি তোমার লেগে নাও রেডি করে রাখতেছি, তাড়াতাড়ি যাও। খবরদার রুকু। কি কই যাইতেছ? হ্যাঁ ভাবি, ও ভাবি, না, আমি তো তোমার এইভাবে পালাইতে দেব না। আসো। ভাবি আমার কথা শুনেন না। কোনো কথা শুনবি আমার না। কথা শুনেন এই না। কথা আমি তোমাদের যাইতে দিব না। ভাবি আমার কথা শুনেন। চুপ চুপ করে এখানে খাড়া থাকবা। এমনি গেলে তো জীবনও পলাইতে পারবা না। এলো, এটা পরে লো। কে লো? লো পড়ো। এটা তাড়াতাড়ি পড়ে লো। পাগল গায়ে পড়লো, তার পলাইতে পারবা না। কামড়ানোর সময় নেই এখন। কত আশা। এই তুমি কাটা বর কাপড়ে কইছ? ডরাওকে। আরে মারবো না। পাগল, আমার ঘরে বউ আছে, বউ থুয়া কেউ কি অন্যরে পিটায়? আমি কি পাগলা কুত্তা খায়া পাগল হয়েছি নাকি? যাও 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 যাও। এই বুকে কত আশা, ভালোবাসা ভালোবাসা। কামরানে দেখছস রে বোন? হ্যাঁ কামরান রে দেখি নাই তোরে। ওরে দেখলে একটু বাইতে আইতে কবি। হ্যাঁ একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ও ভাবি কি কও তুমি আবুল তাবুল? পাগলার বউ পলাই গেছে গা। কোন শুনজাই গেছে কিচ্ছু টের পাই নাই। কও কি তুমি? যা রে বোন যা, পাগলারে দেখলে একটু বাইতে আইতে কবি। হ্যাঁ আচ্ছা যা যা। কি কই গুলি?
মারবো না শোনো, আমি একটা খুব সুন্দর বউ বিয়া করে নিয়ে আছি। আমার বউ তোমাকে মতো না, সারা রাত সাপাং সাপাং করে পিটাইছি, মুখে একটা কথা বলে নাই। এত লক্ষ্মী বউ সারা দুনিয়া খুঁজে পাইবা না। না, তোমার এই লক্ষ্মীবর মতো সারা দুনিয়ায় বউ পাওয়া যাবে না। কিন্তু আপনার বউ তো পলাইছে। ভাবি, আমার বউ কই? পাগলার এবার আটকান। আমার বউরে ক্ষতি হয়েছেন কামরান, আমার বউরে বার করে দেন। তালা মেরে রাখ। হ্যালো, আপনি কি আমার বোনটারে ভাইয়ের ভোর করে নিছিলেন মাননের লেখা? তোমার বোন কি রাজা বসার মায়া নাকি যে তার একটু মারানো যাইব না? এইসব আপনি কি কোন কামাল ভাই? আরে মিয়া, আমি তো তোমার বোনকে মারি নাই, আমার স্ত্রীও তারে মারে না, তারে মারছে তার স্বামী। আরে স্বামীর হাতে মার খাওয়া তো মায়া মানুষের কপা। সাবাস সাবাস সাবাস। আপনার আমি অনেক ভালো মানুষ মনে করতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই মনে করছো, ঠিকই ভালো মানুষ মনে করছো। তোমারে আমি কালকে দিনটা সময় দিলাম, পরশুদিন কামরান যাইবো তার বউরে আনতে। আমার বোন আপনাকে বাড়ি যাইব না। আরে না আসতে চাইলে তো জোরের কিছু নাই, খারাপ মায়া মানুষের তো আর জোর করে স্বামীর ভাত খাওয়ান যাইবো না। মুখ সামলায় কথা কইবা কামাল। সামলাইলাম, একবারে মুখ সামলায় কথা কইলাম। পরশুদিন কামরান যাইবো তোমার বোনরে আনতে, হয় ওর বউরে ওর কাছে দিয়া দিবা, নইলে আমার পাওনা টাকাগুলি ওর হাতে ফেরত দিয়ে দিবা। দিব। কি হলো মিজান সাহেব, আমার কথা শুনতেছেন তো? ভাই দিব দিব দিব। আল্লাহ গো, কি কইলো? আগামী পরশু কামরা লাইব্রেরি করে নিতে বাইরু করে দেওয়া লাগবো, নাইলে পাওনা টাকা।
মনটা ভালো নাই গো জোয়ান কাকি। ওমা, এটা আবার কেমন কথা? সোনা দানা সব ফালাই থুই আমি তোমার কাছ থেকে জিনিস কিনা পিন দিয়ে, তারপরে তোমার মনটা খারাপ? মনে রাও বাও বোঝা বড় কঠিন। জগৎ সংসার চলে একদিকে আর মন চলে একদিকে। শাসন করে দেখছি, কোনো কথাই শোনে না। যাওয়ানোর সময় পারলে একবার হয়ে যায়। আহো জয়নাল ভাই। মাথা ঠিক নাই গো ভাই। কামাল মিয়া ফোন করছিল, কাল নাকি কামরা নাইব রুকুরে লইতে। হয় রুকুরে দেওয়ান লাগবো, তা নইলে পাওনা টাকা। রুকু ঘরে আছে দেহগা। পারো না? কষ্ট লাগে। তাহলে যাই। না, একটু বলেন। আপনি আমার বাঁচাইছেন। বাঁচাইতে আর পারলাম কি? তোমার তো মনে আবারও যাইতে হইব। আমি আর যাব না, আর কোনোদিন যাব না। দেওয়ারে বাসা আমারে কো বাঁচাইতে। বাঁচানোর কোনো ক্ষমতা আছে নি আমার। জন কাকি, জন কাকি, জন কাকি, জন কাকি, জন কাকি আছেন না? বড় কিছু লাগতেন আপনার? জোয়ান কাকি, ও জোয়ান কাকি, দূর খামা খাই আইতে কইল। জোয়ান কাকি সময় নষ্ট। কি গো জয়নাল মিয়া, চলে যাইতেছো নাকি? বেচা বিক্রিও নাই, আর শরীরটাও ভালো না, মনটাও ভালো না। আজকে যাই গা জোয়ান কাকি। যাও। কাকি আমার লাগে একটু দোয়া করেন গো। ভালো মানুষের লাগা মন থেকে এমনিতেই দোয়া আসে। আচ্ছা।
খাউন কাটাতেছে তোমার কাছে? এই খাউন কাটাতেছে। আমি কে বলতে উনি হচ্ছে খাউন। বউ কই থেকে? কই থেকে আনবো আমি জানি না, আমার একটা বউ লাগবো। বউ তো একটা না, সাইডটা না দিছে এই পর্যন্ত। এমনে মারলে বউ থাকবো? 100টা বউ আনলে কোনো লাভ নাই, একটাও থাকবো না। ওমা কয় কি? বউ ছাড়া তো আমরা একদিনও চলে না। পেশাল পাইলো না, পেশাল না পাইরা চুপচাপ খাও। না খাবো না, আমার বউ এনে দাও। আসছে তো, আমি কোথা থেকে বউ এনে দিমু? তোমার বউ তো গেছে গা। আবে তুমি আমার বউ হইবা? তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এই পাগলি কি কয়? আমি না কে? আমি কি বলা করব? আমি বলা করব? আমি বলা করব? আই কি সাই? আই আমার বউ কই? আমার বউ এনে দাও। তোর বউ কই গেছে এটা আমি কি জানি? আমি বুঝতে পারছি, আমি ভালো করে বুঝতে পারছি। তুমি আমার বউরে ভাগাই নিয়ে গেছো, আমার সুন্দরী বউটা তুমি ফুটাই নিয়ে গেছো। ভাই ওই ভাইয়ের সাথে এত বড় গাদ্দারি করতে পারলা তুমি? এই ধরো ফোনটা ধরো। আর আমজাদা পরে আসছে। কি করো? বাবা 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 করো যাই করো, আমার একটা বউ আইতে তো লাগবে তোমার। হ্যালো, কি সিদ্ধান্ত নিলা? টাকা দিবা না বউ? হ্যালো হ্যালো, আরে কি হলো, রাও করতেছো না কেন? রুকু তো যাবার চায় না। অসুবিধা নাই, টাকা দিয়ে দাও। কখন আমি টাকা পাবো কই? মিজান মিয়া, সোজা সাপটা কথা কও, টাকা দিবা না বউ? আমি কর করি না। তাহলে কামরানরে পাঠামো। দাদা কালকেই তুই পরানপুর যাবি। আইবো বউ আইবো আমার লগে? হয় বউ নিয়ে আসবি, বউ না দিলে টাকা নিয়ে আসবি। টাকা দাও, আমি কি করবো? ওই টাকা দিয়ে তুই 5 নাম্বার বিয়া করবি। চলো রে কাদিরা, সোয়াশের 1 টাকা। ভাবি ভাত দাও, ভাত খাবো, কালকে গিয়া বউ আনবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? ভালো আছি। আপনার লিগা গোশবাড়ির রসগোল্লা নিয়ে আইছি 1 পাইলা, খাবেন একটা? দেব? রাখো। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। আমার বউ গো। বউ তুমি আর মারছো কে? আমার বউ আমি আদর করবো না মারমু, এটা কি আপনারা জিগামু? আপনি কি পাগল? রুকু তোমার লগে যাইব না। আমার বউ আমার লগে যাইবো কি যাইবো না এটা আমি আমার বউর লগে বুঝবো। আপনি কেনা তুমি বলার সুখে? আমি যাব না, আমি যাব না। তোর বাপে যাইবো। খবরদার, ছাড়ো। আরে
আমার বউ আমি নিয়ে যাব। ছাড়ো রে, ছাড়ো, রুকো, ভিতরে যাও। তোমার ভাই তোমারে কি কইছে? হয় বউ দিবেন আর নাহলে পাওনা টাকা দিবেন। লাও তোমার ভাইয়ের পাওনা টাকা। ওহন যান, আর যদি কোনোদিন এই গ্যারামে দেখি একেবারে ঠ্যাং ভাঙ্গা ফেলামু। টাকা পেলি কই? আর একটা কথা কইবেন না আপনি। পুরান বাড়ি ভালো লাগে না নতুন বাড়ি বানান লাগবে? ধানের জমিগুলান শেষ করে বাড়ি বানাইছেন, ট্রাক্টর দিয়ে ধান চাষ করব, গরু লাগবো না, বাজারে সার আছে, বিষ আছে, গরুগুলান দিলেন বেইসা। দেশি ধানে পোষায় না, হাইব্রিড ধান লাগবো, বিঘায় 25 মন 30 মন। ঝলক ধানের ঝলকানিতে কপাল পুড়ছে না? মিজানের বউ এতগুলান টাকা কই পাইল? ওর বাপের বাড়ির অবস্থা তো অনেক ভালো। এই সস্তা জিনিসগুলি করতে তোমার আমি না করছি না? সোনা দানার মধ্যে আপনি কি পাইছেন কোন তো? সোনার গয়না পড়লে তোমার কি সুন্দর লাগে তুমি জানো? সত্যি? সত্য। তাহলে হন করে আসি। অহন পড়বা? ঘুমাইবা না? পড়ি। আচ্ছা পড়ো। কি হইল? এখানেই তো আসছিল। ভালো করে খুঁজে দেখো। নাই তো। ভাই, আমার বাড়িতে চুরি? ওস্তাদ কোন? আমার বাড়িতে ঢুকছিলি? তওবা তওবা তওবা, আপনার বাড়িতে ঢুকুম এইটা আপনি কেমনে চিন্তা করলেন? তোর জোয়ান কাকির সোনা দানা কিছু নাই, বাবাক নিয়ে গেছে। কেডা নিল? কোন কি আমাকে নেটওয়ার্কে আবার কেডা হান দিল? হ্যাঁ, কালকা দিনের মধ্যে খুঁজা বাইর করবি। পুরা দিন লাগবো না ওস্তাদ? মুনাব্বর কাকার বাড়িতে হান দিয়েছিল কেডা কালকা? এত বড় আসপর্দা আমার বাড়িতে চুরি? কি গো ভাইয়া, তোমার স্বামী তোমার নিবার আহে নাই? আইছিল। না নাই? নিবাস চাইছিল, পারেনি। পাগলের হাত থেকে তো পাওনা টাকা না দেয়া পার পর কথা না। ভাবি বেবাক টাকা দিয়ে দিচ্ছে। ও, তোমার ভাবি মানুষটা ভালো, বহুত ভালো। তোমার আজকে কেমন খুশি খুশি লাগতেছে? আপনি খুশি হন নাই? জোয়ালে বান্ধা গরু আমি, খুশিও বুঝি না বেজারও বুঝি না। যাই। সাজনে গো জনে গো
সাজি বাকি দিয়া সোনো পাউডার আলতা জানসি নিয়া যাওয়া শিয়ারে পড়শি বারে যাইও রে কন্যা লাল শাড়ি পিন্দিয়া রে সাজনি জনকে কি ভালো আছেন না বলো কিছু লাগবে না আজ কিছু লাগবো না আমার মনটা ভালো নাই তুমি আরেকদিন এসো যাও কি হয়েছে জনকে কি কিছু হয় না এমনি ও ঠিক আছে কালকে পড়শি বারে যাইও রে কন্যা লাল শাড়ি পিন্দিয়া রে ভাই করে ফেলাইছি উস্তাদ পুলিশ রেডি করেন জিনিস বেচা টাকা লইয়া গেছে চোর আপনার গ্যারামি আছে শুয়ারের বাচ্চা কি গো মাইয়া তুমি এখনো খারাপ রইছ আপনার লিগা আমার কপালটা তো ভালো ছিল না কোনোদিন কপাল ভালো না হইলেও আপনি মানুষটা অনেক ভালো আর ভালো মানুষের লগে গাঙ্গে ডুইবা মরণ আরো ভালো আপনি আমারে বিয়ে করবেন তুমি আমার কদ্দূর ছিল না কদ্দূর জানো ভিনগাঁও থেকে আসি বেচা বিক্রি করে চলে যায় এর বেশি তো কিছু জানো না না জানাইলে কেমনে জানো আজকে তো তারা আছে আর একদিন জানাবো হ্যাঁ আচ্ছা তুমি আমার লোকে যাবার চেয়েছিলে তোমার নেওয়ানোর ক্ষমতা আমার নাই একটা পুতির মালা দিবার পারি নিবা দেন সুন্দর লাগতেছে ওই যে চোর জয়নাল গাড়ি নাকি পুলিশে ধরে নিয়ে গেছে জোয়ান কাকি সব গয়না নাকি হেল হয়ে গেছে জয়নাল মিয়া তোমার নাকি চুরি করছে সোনা দানা বেইসা টাকা এনে দিছে আমার হাতে সেই টাকা দিয়ে তো তোমার স্বামীরে বিদায় করছি ভাবি আমি তারে দেখবার যাম
একটু খারাপ। আমি জীবনেও থানায় আহি একটা মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে, তারে এক নজর দেখবার লিগে আসছি, কিন্তু কি করুন বুঝতে পারতেছি না। ওদিকে যান, ওদিকে গেলে হইব। আপনি যদি আমার নগে থাকতেন। আও কি হলো? আপনি আমার দিকে ঘুরলেন কেন? হ্যাঁ মাইয়া, তুমি কারে দেখবার আইছো? হ্যাঁ রে, দেখবার লেগে আইছি। কি গো, এই মাইয়া এসব কথা কি কয়? আপনি হ্যারে চিনেন? কি কও? আমার স্বামীর আমি চিনুম না? ও এই যে শুনেন, এই মাইল লাগে আপনার কি সম্পর্ক? হ্যাঁ আমার অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে, তার লেগে আমি হ্যারে দেখবার আসছি। আর কোনো সম্পর্ক নেই। আছে আছে? কি সম্পর্ক আছে তোমার এই মাইয়ার লগে? মায়া। মায়া রে বউ, মায়া। ঘরে বউ হইয়া তুমি আরেকজনের লোকে মায়া করো? খালি বউ, বোন, বাপ, মা, চাউল পাওয়া, বাপ, চাচা, খালু, হ্যাঁ জন্য মায়া থাকবো? আর কোনো মানুষের লেগে মানুষের মায়া থাকবো না?